ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের শেষ কথায় তা নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এরই মাঝে ফিলিস্তিনকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিত্ব ইলন মাস্ক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র যেভাবে জার্মানি ও জাপানের সঙ্গে আচরণ করেছিল, দেশ দুটিকে গড়ে তুলেছিল, ফিলিস্তিনকে সেভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এই মার্কিন ধনকুবের। গত 10 জানুয়ারি জার্মানির অল্টারনেটিভ ফর ডয়চল্যান্ড পার্টির নেতা এডিস ওয়েইডেলের সঙ্গে ভার্চুয়াল এক আলাপে একথা বলেন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন ক্লিপস নামের একটি ভেরিফাইড হ্যান্ডেল থেকে মাস্ক একটি অডিও ক্লিপ শেয়ার করেন। সেখানে মাস্ককে এই বক্তব্য দিতে শোনা যায়। অ্যালিস ওয়েইডেলের সঙ্গে মাস্কের ভার্চুয়াল কথোপকথনে গাজা ও ইসরায়েলের পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মাস্কের মতে, ইসরায়েল রক্ষায় 3টি ধাপ জরুরি। তিনি বলেন, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে চায় এমন লোকদের নির্মূল করা ছাড়া কোনো বিকল্প নেই। এই ধ্বংস কামনাকারীরা মূলত হামাস, তাই হামাসকে নির্মূল করার কথা বলেছেন ইলন মাস্ক। এরপর তিনি দ্বিতীয় ধাপে শিক্ষা ব্যবস্থা ঠিক করার কথা বলেন, যাতে ফিলিস্তিনিদের ছোটবেলা থেকেই ইসরায়েলের প্রতি ঘৃণা ও ধ্বংস কমানো শেখানো না হয়। সুতরাং শিক্ষা ব্যবস্থার সংস্কার অপরিহার্য। মাস্ক আরও বলেন, তৃতীয় ধাপও খুবই গুরুত্বপূর্ণ, আর এটি হলো ফিলিস্তিন এলাকাগুলো সমৃদ্ধ করা। এটি সম্ভবত সবচেয়ে কঠিন ধাপ, কিন্তু এই ধাপ অবশ্যই গ্রহণ করতে হবে। আপনাকে সমৃদ্ধি আনতে হবে এবং পুনর্গঠনে সহায়তা করতে হবে। মাস্ক বলেন, তিনি ইসরায়েলের অনেক মানুষের সঙ্গে কথা বলেছেন। তারা জিজ্ঞাসা করেছিল, অতীতে কি এমন কোনো পদক্ষেপ কার্যকর হয়েছে? এর জবাবে তিনি বলেন, প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তি জার্মানির জন্য অত্যন্ত অন্যায় ছিল এবং এটি বিশাল পরিমাণ ক্ষোভ সৃষ্টি করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও জাপান পরাজিত হওয়ার পর অতীত থেকে শিক্ষা নিয়েছিল। মার্কিন এই ধনকুবের আরও বলেন, তখন যুক্তরাষ্ট্র জাপান ও জার্মানিকে পুনর্গঠনে সহায়তা করেছিল, আর্থিক সহায়তা প্রদান করেছিল। আর এখন জাপান ও জার্মানি আমাদের মিত্র। সেই দেশগুলোর সঙ্গে আর কোনো যুদ্ধ হয়নি। এ কারণে গাজার ক্ষেত্রেও একই কাজ করা উচিত।